এই যে ও বের হয়ে গেছে। ও পুরান কবুতরে একটা ঝামেলা, একটু চান্স পাইলেই বের হয়ে যায়। ওই যে উঠতেছে বের হয়ে। এই দেখেন ব্ল্যাক, কখন ওরে যদি পিঠে আমরা হাত দেই দেখেন এই যে বিট করবে ব্ল্যাক, এই অবস্থা। এই যে বিট করতেছে। শখের মুরগি অনেক দিন পরে দুইটা বাচ্চা ফুটাইছে, তো মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে। যে দুইটা মিলি মাশাআল্লাহ দেখেন। অন্য কোনো কবুতর না আসলেও ওইটাই যে বিট করতে আইসা পড়ছে, দেখছেন। আর এটা একটা বদ অভ্যাস। আসসালামু আলাইকুম সবাই, আমি নিবিড়। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন ধরে হয়তো ভিডিও দেওয়া হইতাছে না। আজকের ভিডিওতে আমরা আমাদের সকল কবুতরের আপডেট দেবো, তাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। আমাদের কবুতর লফটের ভিত্তিতে আমাদের কিছু নতুন কালেকশন করা কবুতর আগে আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে একটা ফিমেল কবুতর দেখেন, আমাদের শাহজাহানপুরি। এই যে, তো এই ফিমেলটা আমাদের নতুন কালেকশন করা ফিমেল একটা। তো আমাদের আরও কিছু কালেকশন করার নতুন কবুতর আছে, সব শাহজাহানপুরি। আর এখানে আমাদের ব্ল্যাক অতিরিক্ত বেশি হইতাছে। এই যে এই দেখেন ব্ল্যাক, কখন ওরে যদি পিঠে আমরা হাত দেই দেখেন এই যে বিট করবে ব্ল্যাক, এই অবস্থা। এই যে বিট করতেছে, এই যে বিট করছে, দেখছেন। আমাদের সাথে জোড়া নিয়ে নিছে ব্ল্যাক। এই যে মাশাআল্লাহ। তো আমাদের পরের বারের এই একটা বাচ্চা মেল হয়েছে, আর এই বাচ্চাটার এই কারণে আমরা এখন উড়াই। আমাদের অনেকগুলোই ফিমেল বাচ্চা হয়েছিল, কিন্তু পাস অ্যাক্সিডেন্ট ব্ল্যাক একটা ফিমেল বাচ্চা, তো আরেকটারে জোড়া দিছে, ওইটারও আমরা দেখাইতেছি। এই বাচ্চাটার একটু চোখে পানি আসছিল, তো চোখে পানিটা ঠিক হইলো। বাচ্চাটা কেমন হালকা একটু কানি টালের মতো দেখা যায়। এই যে, তো আমাদের এখানে কিছু কালেকশন করা কবুতরগুলো আপনাদের দেখাই। তো আমাদের অনেক মেল দরকার ছিল, সেই কারণে এই যে আমরা এই মেলগুলো নিয়ে আসছি। এই যে একটা মেল দেখেন ইনশাআল্লাহ, আর এই যে একটা মেল, দুইটা মেলি মাশাআল্লাহ দেখেন। তো আরেকটা মেল আছে বাহিরে, ওই যে একটা কবুতর বেরে ওই যে ওখানে চলে গেছে। আরেকটা মেল আছে বাহিরে। আর একটা বদ অভ্যাস আমি আপনাদের দেখাই। এই যে আমাদের যে রেড চেকানোরটা আছে, আমরা যদি যে কোনো কবুতর যদি আপনার হাতে নেই, যেমন এই যে আমাদের এই চকোমেলটা আমরা হাতে নেই, দেখবেন এই যে আমাদের রেড চেকার যে নটটা আছে, যে আমরা চকোমেলটা হাতে নেই, এই যে অন্য কোনো কবুতর না আসলেও ওইটাই যে বিট করতে আইসা পড়ছে, দেখছেন। আর এটা একটা বদ অভ্যাস। এই যে বিট করতে চলে আসছে। এই যে ও বের হয়ে গেছে। ও পুরান কবুতরে একটা ঝামেলা, একটু চান্স পাইলেই বের হয়ে যায়। ওই যে উঠতেছে বের হয়ে। আজকে ওর ফিমেলটাও বাহিরে। আর ভিতরে একটা জিনিস দেখে, এই যে ওর ফিমেলটা এখানে বাহিরে। তোর ফিমেলটার আটকাইতে হবে, কারণ আমরা চাইতেছি ওর ফিমেলটারে আমরা রেড চেকার, এই যে ফিমেলটা, তো ওরে চাইছি আমরা আমাদের যে রেড চেকার মেলটা আছে ওইটার সাথে জোড়া দিব। তো এটা হইতেছে আমাদের সবজিটার ফিমেল। আর ওদের একটা মেন বদ অভ্যাস হইতেছে আপনার, ও সবজি মেলটারে ছাড়া জোড়া নেয় না, আর সবজি মেলটা ওরে ছাড়া জোড়া নেয় না। তো অনেক দিন ধরে করতেছি, তো প্রায় 5 মাস ধরে তো ওদেরকে বসায় রাখছি। এখন দেখলাম পুরাপুরি হিডে আছে, যে কোনো মেল ডাক দিলে জোড়া নিয়ে নিতেছে। দেখা যাক এবারকার কি হয়। এই যে আমাদের সবজিটা দেখেন, তো অনেক দিন পরে ছাড়ছি, 4-5 মাস পরে। কারণ এই যে আইসাই ফিমেলটার কাছে আসবে, আর ফিমেলটা ওর জন্য টান বেশি। এই যে দেখেন, আর ওই যে এটা আমাদের একটা জোড়া, যার বাচ্চাগুলা আমরা করতাম, ওদের তলে আমাদের শাহজাহানপুরের বাচ্চা দিতাম, এবং ওদের বাচ্চা আমরা নিজেরা খাওয়ার জন্য করতাম। একটা 8 ইঞ্চিলের মেল আর একটা গোল্লার ফিমেল। তো ওদেরকে অনেক দিন ধরে জোড়া দিতাছি না, ওরাও 3-4 মাস ধরে ফুল রেস্টে আছে, কারণ থরের খাঁচাগুলো একবারে খালি নাই গা। যদি থরের খাঁচার একটু আপনাদের দেখাই, 8টা খাঁচার ভিতরে এখানে আমাদের একটা শাহজাহানপুরি পেয়ার। এই যে ফিমেলটা আমাদের ঘরের বাচ্চা,
এগুলা বড় হয়েছে, ব্ল্যাকের সাথের বাচ্চা। আর মেলটা হইতাছে আনা, মানে সংগ্রহ করা। তো এই মেলটার ভাই হচ্ছে আরেকটা মেল, ওখানে দুইটা মেল আবার ভাই তো দিছি। আর এখানে হইতাছে এই কবুতরটা হইতাছে আপনার বাঞ্জা। বাঞ্জা বলতে যারা নিজেরা ডিম পারে না, অন্য কবুতর দিয়ে ডিম করানো হয়। আর ইয়েলোটা হইতাছে আমাদের বাসায় একটা অতিথি কবুতর। তো ওদের দুইজনের কাছে আমাদের এখানে যে আমাদের শাহজাহানপুরি কবুতরের ডিম দিছি, তোরা বাচ্চা ফুটায় মাশাআল্লাহ ভালোই বড় করছে। আর এখানে আরেক জোড়া শাহজাহানপুরি কবুতর, অ্যাক্সিডেন্টলি একটা বাচ্চা ওর মতোই বড় হয়েছিল, তো পক্সের কারণে বাচ্চাটা টিকাইতে পারি নাই। তো পরে আবার ডিম পারছে, তো ডিম দিয়া থুইছি, তো মাশাআল্লাহ এখানেও। আর সব মুরগি, এই যে মোরগটা, এই যে আমাদের একটা শখের মুরগি, অনেক দিন পরে দুইটা বাচ্চা ফুটাইছে, তো মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগতাছে। যে মেলটা আলাদা করে রাখছি, এই ফিমেলটা একটু অসুস্থ ছিল, তাই ফিমেলটা আলাদা। মেলটা পুরোপুরি হিটে চলে আসে, এই কারণে ফিমেলটা আলাদা করে রাখা হয়েছে। আর এখানে ফিমেলটা আমাদের অনেকগুলো ডিম পারছে, আনুমানিক 20টার মতো ডিম পারছে। তো অ্যাক্সিডেন্টলি কোনো কাজ হয় নাই, অতিরিক্ত গরম পড়ার কারণে আমরা ডিমগুলা যেখানে রাখছিলাম দেখলাম হালকা হালকা বীজ আইসা ছাইরা দিছে। আর যেই ডিমগুলো আমরা ইনকিউবেটারেও দিছিলাম, ওই ডিমগুলো আপনার ফাটেল হয় নাই বলতে জানি না কি কারণে নষ্ট হয়েছে। দিবারকা দেখলাম ফিমেলটার অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে মেলের ওখানে পশম ঠুকরায় ঠুকরায় সব খেয়াল আইছে ফিমেলটায়। তো আমরা এই জোড়াটারও রিসেন্টলি আলাদা করে দিব, কারণ খাঁচা খালি নাই, এখন খাঁচা একটা খালি হয়েছে। তো এই খাঁচাটা দিয়া আলাদা করে দিব, জানি আবার যখন পুনরায় হবে তখন জানি ওরা ডিমের করতে পারে। তো এটা ছিল আমাদের আপডেট। আর আমাদের প্যারটের যদি কথা বলি, এই যে আমাদের প্যারটের মেল দেখেন মাশাআল্লাহ, আসো আসো দেখেন, এই যে আমাদের প্যারটের মেল, আসো আসো আসো, দেখছেন মাশাআল্লাহ। আর আমাদের প্যারটের ফিমেলটা আমরা আমাদের এক ভাইয়ের কাছে দিয়ে আসছি, ওখানে ডিম দিতেছে। ওনার মেলটা পর্যাপ্ত পরিমাণ হিটে আসছে, এই যে আমাদের এটা কি করে, তো ওই জন্য ওনাদের কাছে দিয়ে আসছি। ওনার কাছে হয়তো দেখলাম 3টা বা 4টা ডিম হয়তো পারছে। তো দেখি আমাদের প্যারটের ফিমেলটা ডিম কি এবার আমরা কিছু করতে পারি নাকি ওনার সাথে। তো একদিন অবশ্যই ওনার আসিল মুরগির আপনাদের দেখাবো, আমরা যার কাছে দিয়ে আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।